আগামী 11ই আগস্ট 2025 শ্রাবণ মাসের চতুর্থ সোমবার। আর এই শ্রাবণ মাসের চতুর্থ সোমবারে শিবের কৃপা পড়বে 3 রাশির উপর। কোন সেই সৌভাগ্যশালী 3 রাশির ব্যক্তি জানতে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগের সাথে দেখতে থাকুন। ভিডিওটি আপনি আপনার চন্দ্র রাশি অনুযায়ী দেখবেন। তবে আপনি যদি আপনার চন্দ্র রাশি না জানেন, প্রচলিত নামের রাশি অনুযায়ী দেখুন, তাতেও উপকার পাবেন। 11ই আগস্ট 2025 শ্রাবণ মাসে চতুর্থ সোমবারে দুটি বিশেষ সময় পাওয়া যাচ্ছে। এই দুটি সময় আপনি যদি শিবলিঙ্গে শিবের মাথায় জল অর্পণ করতে পারেন, তবে দেবাদিদেব মহাদেবের বিশেষ কৃপা পাবেন। তার মধ্যে প্রথম যে সময়টি উঠে আসছে সেটি হচ্ছে সকাল 10টা 25 থেকে দুপুর 12টা 58 পর্যন্ত। আরেকটি শুভ সময় পাওয়া যাচ্ছে, সেটি মাহেন্দ্র সময়। সেটি শুরু হচ্ছে দুপুর 3টে 35 এবং সেটি থাকছে সন্ধ্যা 5টা 17 পর্যন্ত। এবার আসি 3 রাশির কথায়। যেই 3 রাশির উপর দেবাদিদেব শিবের কৃপা পড়বে, এমনকি এই 3 রাশি হতে পারে কোটিপতি। 3 রাশির মধ্যে প্রথম যে রাশির নাম উঠে আসছে সেটি হলো বৃষ রাশি। বৃষ রাশির জাতক জাতিকাদের শিবের কৃপা পড়বে, যার কারণে অর্থনৈতিক দিক থেকে এই বৃষ রাশির জাতক জাতিকা হয়ে উঠবে সমৃদ্ধশালী। এর পাশাপাশি বৃষ রাশির জাতক জাতিকাদের সন্তান সুখ আসতে চলেছে। কর্মক্ষেত্রে বাধা দূর হবে। সন্তান সুখের পাশাপাশি যারা উচ্চশিক্ষায় করছেন বা যারা গবেষণা করছেন, তাদের জন্য দিনটি যথেষ্ট শুভ যেতে চলেছে। এর পাশাপাশি যারা প্রেম সম্পর্কে রয়েছেন, অর্থাৎ প্রেমিক প্রেমিকাদের উপর দেবাদিদেব মহাদেবের অসীম কৃপা বর্ষিত হবে। দ্বিতীয় যে রাশির নাম পাচ্ছি সেটি হলো মিথুন রাশি। মিথুন রাশির জাতক জাতিকাদের কর্মক্ষেত্রের উপর শিবের কৃপা পড়তে চলেছে, যার কারণে কর্মক্ষেত্রে উন্নতি হবে। যারা ব্যবসা বাণিজ্য করছেন, ব্যবসা বাণিজ্য ফুলে ফেঁপে উঠবে। যারা চাকরি করছেন, চাকরিতে পদোন্নতি হবে। এছাড়াও সম্পত্তি প্রাপ্তির যোগ তৈরি হচ্ছে। তৃতীয় যে রাশির নাম পাচ্ছি সেটি হলো কর্কট রাশি। কর্কট রাশির জাতক এবং জাতিকাদের উপর শিবের বিশেষ কৃপা পড়বে। এই কর্কট রাশির জাতক এবং জাতিকারা ভাগ্যের দারুণ সাপোর্ট পেতে চলেছেন। ভাগ্যের সাহায্যে আটকে থাকা কাজকর্ম হয়ে যাবে, আটকে থাকা অর্থ ফেরত আসতে চলেছে। ব্যবসাতে নতুন নতুন যোগাযোগ আসবে। এই নতুন নতুন যোগাযোগের কারণে আপনার অর্থনৈতিক সমৃদ্ধি বৃদ্ধি পাবে। এছাড়াও হঠাৎ অর্থপ্রাপ্তিতে আপনি হয়ে যেতে পারেন হঠাৎ করেই কোটিপতি। ভাইয়ের সাথে বোনের সাথে যে শত্রুতার সম্পর্ক, সেই শত্রুতার সম্পর্কের অবসান ঘটে যেতে পারে শিবের কৃপায়। এছাড়াও আপনার মধ্যে সৎ সাহস বৃদ্ধি পাবে, পরাক্রম বৃদ্ধি পাবে। কোনো কিছু বিষয়ে যদি আপনি কোনো সিদ্ধান্ত গ্রহণ করতে চান, তার জন্য দিনটি যথেষ্ট শুভ। এই হচ্ছে 3 রাশি, যেই 3 রাশির উপর শিবের কৃপা পড়তে চলেছে। আপনি কোন রাশির জাতক এবং জাতিকা তা আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এবং যারা হাত দেখাতে চাইছেন অথবা যারা নিজের জন্মছক কম খরচে বিচার করাতে চাইছেন, তারা নিচের দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। ধন্যবাদ।